नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानिए आजो हाजिर हो गेलाम राय किचेन रूमे अन्यरकम एक रेसिपि निये। आजकेर रेसिपि आमलकिर आचार। एखाने हाफ किलो आमलकी भालो करे केटे धुए परिष्कार करे निये एसेछि। एबार काटबो ना, एबार भापिये नेब। एकटा प्रेसार कुकारे अल्प एकटु जल दिए आमलकिगुलो आमि भापिये निচ্ছি। एदिके शुकनो गोटा मशला निয়েছি, शुकनो लंका, पाँचफोड़न, एलाच, दारचिनी, जिरे, मौरी और धने सबकटाके शुकनोगुला भेजे नेब। प्रथमे आमी कड़ाते दिए देब शुकनो लंका, एलाच, दारचिनी एगुलोके एकटु समय निये भेजे नेब। हाफ मिनिटेर मतो भेजे निये तारपर दिए देब गोटा धने। गोटा धनेटाके 2-4 सेकेंड भेजे नेब। एइबार दिए देब अन्न मशला। अन्न मशलार आगे एगुली भेजे नेওয়ার कारण हलो एगुली एकटु समय निये भाजते हय, नइले पुरोपुरि भाजा हय ना। तारपर दिए दिलाम सबकटा मशला। एबार सबकटा मशलाके एकसाथे नेड़ेचेड़े भेजे नामिये नेब। और যতক্ষণ सुंदर একটা फ्लेवर और सुंदर कालार ना आसছে ততক্ষণ भाजते होबे। देखबेन जाते पुड़े ना যায়। एदिके मशलागुली भाजा हये गेছে, आमी একটা শিলের উপর ছড়িয়ে দিলাম ঠান্ডা হয়ে যাবার জন্যে। আর ওদিকে একটা কড়াতে দিয়ে দিচ্ছি কম কম 1 কাপ জল আর দিয়ে দিলাম গুড়। স্বাদ মতো গুড় দিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। এখানে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝেড়ে নেব। আমলকিগুলো ঢেলে জলটা ঝেড়ে নিচ্ছি। ওদিকে আমার মশলা গুটাও হয়ে গেছে, মশলা কুটে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। আর এদিকে গুড় জাল দিয়ে নিয়েছি, জাল করা হয়ে গেছে। এবার যে আমলকিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই আমলকিগুলোকে বীজগুলো ছাড়িয়ে নেব। এখানে বীজগুলি ছাড়াতে কোনো প্রবলেম হয় না, কারণ আমলকিগুলি অল্প চাপ দিলেই বীজগুলি ছেড়ে যাচ্ছে। সবকটা আমলকি এভাবে আমি বীজ ছাড়িয়ে নিচ্ছি। বীজ ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমার গুড় জাল করা হয়ে গেছে আগে থেকেই। এবার জাল করে রাখা গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমলকিগুলো। আমলকিগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিট নুন, স্বাদ মতো টাটা নুন সব পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন গুড়টা আরও আঠালো হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে অল্প 2-1 মিনিট নাড়াচাড়া করে তারপরে পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে আমার আচারটা পুরোপুরি রেডি, আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ঘরোয়া পদ্ধতিতে ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।